করে শুধু তার স্বামী। আচ্ছা শঙ্খনী স্বামী ছাড়া স্বামীর আগে খায় ভাত। আচ্ছা আর হোস্টনি নারী যদি হয় পিসাই গিয়ে নিজের ভাত দিবে না। আরে লেঙ্গা তাহলে চিন্তিনি নয় পদ্মিনী এই চার জাতির নারীর মধ্যে শ্রেষ্ঠ আর শঙ্কিনীর হস্তিনী হলো কনিষ্ঠ। ওগুলা বেকার, ওগুলা বেকার। ভাই লেঙ্গা এই যে তুমি চার জাতির নারীর চরিত্র বা ব্যবহার সম্বন্ধে বললে, আচ্ছা 7টি বার আছে। আচ্ছা হ্যাঁ, কোন বারে কন্যা জন্মলে কি হয় এগুলো জানো ভাই? আমারটা প্রশ্ন কি করে? হ্যাঁ যেটা আমি জানি সেটা কো। সাউন্ড মাস্টার সদাগর মশাই, সাদা লাইটটা তো সাদা। সদাগর মশাই যেমন আপনি বললেন যে 7টি বারের কন্যা, সেটা তো তোমরা বের শুনবেন গে অফিসায় শুনবো তুই? হ্যাঁ হ্যাঁ শুনেন, মুখ ফের তুষবেন নাই, কয়া তুষে মুখ তুষেন না। বলে ভাই দেখেন সদাগর মশাই, যেমন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, হ্যাঁ যে রবিতে জন্মিলে বসে 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 হ্যাঁ হ্যাঁ দেখেন সদাগর মশাই, যে রবিতে জন্মিলে হয় বিধবা, আচ্ছা মঙ্গলবারে জন্মিলে প্রতিবতা, আর সোমবারে জন্মিলে প্রতিবতা, আর মঙ্গলবারের কোনো টাং টাং বেশা। তারপরে বুধের কন্যা অতি ভাগ্যবান, বৃহস্পতির কন্যা লক্ষ্মীর জন্মিলে লক্ষ্মীর সমান, আচ্ছা শুক্রবারের কন্যা জন্ম যদি বহুপুত্র দীর্ঘজীবী, আচ্ছা আর দেয় সন্ধ্যা, শনিবারে জন্মিলে হবে বন্ধা। আরে লেঙ্গা হ্যাঁ তাহলে আমার বুধবার নয় বৃহস্পতিবারে কন্যা থেকে পুত্র লক্ষ্মী কি বললে ভাই? বুধবার নয় বৃহস্পতিবার। হ্যাঁ আর কি কি যেন মুখে বললে? কি বললাম? আরে ভাই এই দুই জাতির কন্যা দিয়ে হ্যাঁ আজ পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ দিতে হবে। যেমন বুধবারের কন্যা ভালো, হ্যাঁ বৃহস্পতির কন্যা ভালো, ভালো। মঙ্গলবারের কন্যা বেশা, সেটা কি হয়? অনেকে তো আছে, কেউ কি হয়েছে? এটা একটা শাস্ত্রের বিধান আছে যে নক্ষত্র হিসাবে যদি পড়ে যায় হতে হবে, মানে নক্ষত্র হয়ে যদি মঙ্গলবারে কন্যা জন্ম হয় তাহলে সেই কন্যাই বেশ্যা হয়। বেশ্যা হয়। শোনো ভাই লেঙ্গা, এটা তো সবাইকে বলা যাবে না। বেশ তাহলে আমি যে পুত্রবধূ বরণের জন্য যাব, আচ্ছা তোমাকে যে আরেকটি কাজ করতে হবে ভাই। হ্যাঁ 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 ওই যে দেখতে পাচ্ছ একটি কর্মকারে বাড়ি, ওই বিনোদ কর্মকার বাড়ি। হ্যাঁ আচ্ছা ওই কর্মকারে বাড়ি থেকে হইতে যাও তুমি 6 ঘন্টা লোহার কলাই নিয়ে আসো। 6 ঘন্টা লোহাই কি ডাল করবেন বিয়ে বাড়িতে? আরে লেঙ্গা বিয়ে বাড়িতে ডাল করার জন্য নয়, তাহলে কি করবেন 6 ঘন্টা লোহার? আরে আমি যে কন্যাকে পুত্রবধূ বরণ করব সেই কন্যাকে 6 ঘন্টা লোহার কলাই দিয়ে আমি পরীক্ষা নেব। কেমন পরীক্ষা সদাগর মশাই? আরে 3 অমৃত চন্দন গাছ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে 6 ঘন্টা লোহার কলাই, আচ্ছা সেই কন্যার সঙ্গে পুত্রের বিবাহ দেব দুর্লভন খাই। তোর আর ভক্তই খাই। আমি কি তা বললাম? কি বললেন? দুর্লভন খাই। ও দুলভ লোখাই। হ্যাঁ 6 ঘন্টা লোহার কলাই সিজবা পারবে? ভালো হয়েছে। কেউ লোহার কলাই সিজবাই পারবে না আমার লক্ষিন্দরের বেহাই হবে না কেউ খামোকে মোর মাগে মুসির কালাই লেনি সিজবা পারে পট্টে খান ঘাটে সিজবাই নি পারে। আর কোনবা মায়ে বলে লোহার কলাই সিজাবে, দেখা যাক মোর সদাগরের সঙ্গে থাকি। সদাগর মশাই বলো। আচ্ছা যখন কথাটা বললেন আমাকে আনতে হবে। বলতে যাচ্ছ লোহার কলাই সিদ্ধ হবে না? মাঠে ঘাটে চাষ হয় না, ওটা কেমন করে সিদ্ধ হবে? ভাই লেঙ্গা তুমি বলতে চাও যে লোহার কলাই মাঠে ঘাটে অঙ্কুরিত হয় না, যে কি করে সিদ্ধ হবে? কি করে সিদ্ধ হবে? তবে শোনো ভাই, যে হবে শিবের গৌরী সিদ্ধ করবে লোহার কলাই কত বড় দেরি। তাই বলছি লেঙ্গা ভাই তর্ক না করো ভাই, অতি সত্তর বানায় আনমল লোহার কলাই। আচ্ছা লোহার কলাই। ভাই তাহলে আপনি যখন বলছেন যে আমাকে আনতে হবে, আর কিছু সঙ্গে নেবে 3 মস্ত চন্দন গাছ, তো ওই চন্দন বৃক্ষের বাগান থেকে। হ্যাঁ সঙ্গে নেবে আরো 3 ফোঁটা গঙ্গা বাড়ি ওই শিশিতে। হ্যাঁ যাও ভাই। আচ্ছা সবে নিয়ে এসে আমি ঝাটাম করে পটাম করে চলে আসছি এখন। ওরে সারে যাহা সে আচ্ছা, সারে যাহা সে আচ্ছা, কুকুরের 25টা বাচ্চা।
তোমাকে যা যা নিতে বলেছিলাম সবে নিয়েছো? আচ্ছা ভাই লেঙ্গা, সদাগর মশাই আমি যে পুত্রবধূ বরণের জন্য যাব, শুনেন শুনেন খাবার দাবার নিয়েছো? শুনেন, বলো। 6 কুইন্টাল লোহার কলাই নিয়েছো? গঙ্গার জল নিয়েছো? আর ওই চন্দন কাষ্ঠ 3 মুষ্টি নিয়েছো? আর ওই যে আমরা মানে চম্পক থেকে বাইরে যাব তো হ্যাঁ, কিছু বস্ত্র নিয়েছি বস্ত্র নিয়েছো, খুব ভালো করেছো ভাই। আর কিছু ওই যে একটু খাবারের ব্যবস্থা নিয়েছি। খাবারও নিয়েছো? আচ্ছা ভাই লেঙ্গা, আমি যে পুত্রবধূ বরণের জন্য যাবো, আচ্ছা, আচ্ছা। এইভাবেই যাবো না সাজগোজ করবো? না, সাজন করতে হবে তো। সাজন করতে হবে। বসে। আচ্ছা ভাই, আর একটি কথা, আমি যে পুত্রবধূ বরণের জন্য যাব, আচ্ছা। বলো তো সর্বপ্রথমে কোন দিকে যাত্রা করলে শোনেন, শোনেন, আমার বলো। যাত্রা শুরু হবে? শোনেন সদাগর মশাই, আমাদের হিন্দুর শাস্ত্রে একদম সনাতন ধর্মে বলে আমাদের প্রথমে যাত্রা করতে ধর্ম দিকেই যাত্রা করতে হবে, অর্থাৎ পূর্ব দিকে। পূর্ব দিকে। বেশ ভাই, চলো জয় শিব শঙ্করের নাম নিয়ে হ্যাঁ। পুত্রবধূ বরণের জন্য আমরা বেরিয়ে যাবো হ্যাঁ। ওই পূর্ব নগরে। ওরে চলে সাধু কই না জুহুর মেহরে
আচ্ছা ভাই অনেকক্ষণ ধরে আমি দেখছি তুমি দৌড়াচ্ছ কেন? রাস্তাটা হাঁটতে হচ্ছে না অনেক। আচ্ছা সদাগর মশাই, বলো। এটা আবার কোন জায়গা চলে আসলাম? হ্যাঁ আরে লেঙ্গে ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পূর্বনগর। ও এটাই পূর্বনগর? হ্যাঁ, ওই যে দেখা যায় পূর্ব দিকে একটি সাদা অট্টালিকা। ওই হাদালাং বাড়ি, হাদালাং বাড়ি। এই, কি বলছো তুমি? হাদালাং বাড়ি, হাদালাং। আরে তা নয়, গ্রাম বাংলায় ওটা দালান বাড়ি বলে। ও দালান বাড়ি, হ্যাঁ। ওই বগলা হাগা বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, ওটা সাদা চুন দিয়ে রং করেছে। ও সাদা চুন দিয়ে রং করেছে? হ্যাঁ। আমি ওটা বগলা হাগা বাড়ি। না ভাই, জানো ভাই সেই বাড়িটি কার? শুনেন সদাগর মশাই, বলুন। আমি আসার সময় ওই যে ওই কাকার মুখ থেকে শুনলাম সেটা নাকি বলে সূর্য বণিকের বাড়ি। হ্যাঁ, তাই বলছি যাও ভাই, এই মুহূর্তে ছুটে যাও ওই সূর্য বণিকের বাড়িতে গিয়ে আচ্ছা পাত্রী সন্ধান করে এসো। আমাকে? হ্যাঁ। আপনি যাবেন না? আর তুমি ঘটক বেশি যাও। আর ঘটক বেশে? হ্যাঁ, আমি এখানে বিশ্রাম করি। যাই, আমি খাওয়া দাওয়াটা ভালো হবে আমার। হ্যাঁ, যাও আচ্ছা তাড়াতাড়ি এসো। সদাগর মশাই, এই যে বড় বীরকে ছাই আপনি একটু বিশ্রাম করুন, আমি যাচ্ছি আর এখনই আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই বন্ধু কি বলছি আপনি তোমাকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা বিশ্বরের হ্যালো 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 হ্যালো। আরে লেঙ্গা, তোমাকে খুব আনন্দ দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা নিশ্চয় পাত্রী সন্ধান পেয়েছো? হ্যাঁ ভালো পেয়েছি। দেখতে কেমন? খুবই ভালো, খুব সুন্দর, একদম চিলিমিলি চাক্কাত ঘিরকির খাক্কাত। আরে লেঙ্গা, তাহলে এখানে কেন ভাই বিলম্ব করি? হ্যাঁ। এই মুহূর্তে আমরা সূর্য বণিকের বাড়িতে যাত্রা করি। দাঁড়ান, 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 দাঁড়ান। আরে কি হলো? বাপরে বাপ। সদাগরটা খালি বেটা বিয়া দিবার ঝোঁক খালি হাইব। কেন ভাই? আচ্ছা শুনলেন না, ভালো মন্দটা আপনি জানবেন না? আচ্ছা বলো তো পাত্রী কেমন? কেমন? হ্যাঁ বলো। আচ্ছা বলো বলো দেখেন সদাগর মশাই, বলো। সদাগরের বাড়িতে গেলাম, ভালো লাগলো, কিন্তু এক জায়গায় খারাপ পড়ে গেল। আরে কি? ওটা খারাপটা নিচে পড়ে গেছে। নিচে পড়ে গেছে মানে? হ্যাঁ, নিচে। আরে না, প্রকাশে না বললে আমি বুঝবো কি করে? ও বলতে হবে? হ্যাঁ। আচ্ছা দেখাই দিব না বলে দিব? এই ভাই লেঙ্গা, হ্যাঁ। মুখ দিয়ে যদি বলো এখানে অনেক লোক রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে পরনিন্দা খুব খারাপ শুনতে পাবে। হ্যাঁ তুমি দেখি। তো শুনেন সদাগর মশাই, আমি একটু টেলারের মাধ্যমে দেখে বলে দিচ্ছি। শুনেন সদাগর মশাই, বলো। একটু টেলারের মাধ্যমে বলে দিচ্ছি আপনাকে। বলো। এই যে সূর্য বণিকের মেয়ে আর কি, আচ্ছা মানে সর্বাঙ্গটাই ভালো। আচ্ছা তা যেমন বৌমা করে ঘরে নিয়ে আসলেন, হ্যাঁ। তা আপনার বৌমা কোথায় থাকবে? কেন আমার বাড়িতে থাকবে? আপনার বাড়িতে থাকবে। হ্যাঁ। এবার 12টা বেজে 14টার সময়। 12 বাজে 14টা হয় না? হ্যাঁ হ্যাঁ, কে কইল? 12-র পর 2টো হবে। ও দুটো? আচ্ছা হলো, আপনি খেতে বসেছেন। আচ্ছা খেতে বসলাম। এইবার আপনার বউ আপনাকে খেতে দিতে যাবে, মানে খেতে দিতে যাবে, আপনি একটু লক্ষ্য করবেন। আচ্ছা ঠিক আছে। কোথায় ডিস্টার্বটা কোথায়? আচ্ছা আচ্ছা। এটা মোর ভাতের হামলা গামলা। এইখান ভাত ওঠা নিয়ে বেলচা। হ্যাঁ হ্যাঁ, বেলচা নিতে কি কয় এখানে? বেলচা আমার চাম্পকার ভাষা বেলচা। হাতা হাতা হাতা। আচ্ছা তো ফসর আরে ভাতগুলো উঠেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে থর থর হয়েছে ভাত না।